আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলাপ পরিচয় চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের আহ্বান জানাই। দিনটা যদিও রবিবার ছিল আর ঘড়ির কাঁটায় 15টা বাজছে। উঠতে সকালে একটু দেরি হয়েছিল, কারণ শীতটা ভালোই পড়েছে তো। আমি আর আমার শাশুড়ি মা 2 কাপ চা নিয়ে বসে পড়েছিলাম। আর এই গাঁদা গাছটি দেখুন, এত ফুল ধরেছে যে ফুলের চাপে এটি হেলেই পড়ছে। আজকে জানেন তো, আমাদের পাড়া থেকে প্রত্যেক বছর একটি দিন নির্দিষ্ট করা থাকে যেদিন আমাদের ফিস্ট বা পিকনিক করা হয়। সামনেই অবশ্য একটি ফুটবল গ্রাউন্ড আছে, সেখানে আর কি ফিস্টটা করা হয়। তো সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কখন এই দিনটি আসবে। গোটা পাড়া একসাথে আমরা জড়ো হই, মজা হুল্লোড় আনন্দ সমস্ত কিছু হয়। এই পিকনিকটি জানেন তো সারাটা দিন ধরে হয়, এমনকি রাতের আয়োজনও থাকে। এই মাঠটিতে আমরা ছাড়াও আরো 2টি দল পিকনিক করতে এসেছিল সেদিন, জানেন তো। বাবা থ্যাংক ইউ। বলো কি করছো তোমরা? আলু কাটছো? বলে দাও। আলু কাটছি, আলু পোস্ত, আলু। আচ্ছা, রাতের জন্য এটা আমাদের রাত্রে হবে। আলু পোস্ত, ডিমের কারি, মুসুরির ডাল, চাটনি, রসগোল্লা, আচ্ছা আইসক্রিম। বাহ, রাতের জন্য। আর সকালে দুপুরেরটা বলে দাও। দুপুরে ছেঁচড়া, ভাত, ছেঁচড়া, মাংস, চাটনি, রসগোল্লা, বোঁদে, বাহ, খাসির মাংস, চিকেন, মাটন, দুই। হ্যাঁ বলে দাও তো আরেকবার। বলে দিচ্ছে রাজভোগ। হাই ছাড়া কিছু বলতে পারিস না? দেখ ওরা কত কিছু বললো। এটা আমাদের পাড়ার নতুন বৌমা। সবাই যে যার মতো আমরা গ্রুপ করে নিয়েছি, আর আমরা সবাই আমাদের মতো করে গল্প করছি, বড়রা বড়দের, ছোটরা ছোটদের মতো। আজটা ছিল সরষে খেতে ছবি তোলার জন্য, কিন্তু এখানে কোনো সরষে ফুলই নেই, কোনো সরষে খেতে নেই। তাই মহিলা ডিসাইড করেছেন আবার বাড়ি গিয়ে চেঞ্জ করে আসবেন, কোনো সরষে খেতে নেই এখানে। এটা সত্যি জানেন তো, যখন আগের বছর এখানে পিকনিক করেছিলাম তখন পাশে মাঠকে মাঠ সরষের চাষ হয়েছিল। ওই সরষে ফুলগুলোকে নিয়ে আমাদের প্রচুর এখানে ফটো তোলা হয়েছিল। ঘুরতে ঘুরতে একটু পাশে এলাম, দেখলাম কোথায় ছবি তোলা যায়। তো দেখলাম এই জায়গাটি তো বেশ ভালো, এখানেই দুটো একটা ছবি তুলি। ওই যে শাড়ি পরেছি না, মনটাও তো কচকচ করে, বলুন। একটা দুটো যদি ফটোই না তুলি তাহলে শাড়িটা পরলামই বা কেন। সকাল প্রায় 10:30 নাগাদ এখানে এসেছি, কিন্তু কি করে যে হুড়হুড় করে সময়গুলো পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। সবাই মিলে এত আনন্দ হয় এই দিনটি, যে দিনটি ফুরিয়ে গেলেই যেন সেই মন খারাপ শুরু হয়ে যায় যে আবার কবে আসবে। খাচ্ছিস তোরা বলে দে। টক কামরাঙা ঝাল, এত ঝাল দিয়েছে যে সে আর বলার নয়। কে দিয়েছে তাকে দেখাচ্ছি দাঁড়া। এই ঝাল শুনলেই যেন আমার ঝাল রাখা শুরু হয়ে যায়, তাতে আমি এই জিনিসটি খাই আর না খাই। আর গল্প করে লাভ নেই, পেটে এবার ছুঁচোয় ডন মারছে। এবার চলুন খাবারটা খেয়েই আসি দুপুরে, তারপরে আবার না হয় গল্প করা যাবে। এখানে সমস্যা একটাই হয়েছিল, ওই প্রচণ্ড রোদ ছিল। ভাবা যায়নি যে এতটাও রোদ হবে, ভাবা হয়েছিল শীতকাল তো গায়ে অতটা হয়তো রোদ লাগবে না, কিন্তু ওই খেতে বসার সময় রোদটা বড়ই মুখে লাগছিল। একে ছেলেরা পরিবেশন করে দিয়ে যাচ্ছিল, আর আমার কর্তামশাই সেই কোন সকালে বেরিয়েছিল তার কাজে, এতক্ষণ তার সময় হলো পিকনিকে আসার। এই যে শাকের ছেঁচড়াটি এরা করেছিল না, এটি অপূর্ব সুন্দর খেতে হয়েছিল, সত্যি বলছি। আর এই যে চলে এলো শো স্টপার মাটন। তবে আমি জানি তো শাক জাতীয় জিনিস অতটা না খেলেও এখানে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তবে এই দই, এটি আবার আমার খুব ফেভারিট। এখানে অবশ্য ডিম ছাড়ানো হচ্ছে রাতের জন্য। রাতে ছিল ভাত, পোস্ত, ডাল, আর এই যে ডিমের কারি, মিষ্টি, দই। এই যে আরেকটি ছোট্ট নুনু। সামনেই পরীক্ষা থাকার জন্য আমাদের সাথে পিকনিকে ও অতটা থাকতে পারেনি আর কি। রাতে তো আর ওই গ্রাউন্ডে বসে থাকা সম্ভব নয় ঠান্ডায়, তাই বাড়ির সামনে যেখানে আমাদের দুর্গাপুজো হয় সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই যে চেয়ার টেবিল পাতা হচ্ছে, আর দূরে ওই যে রান্না টান্না করা হয়েছে। এবার আর কি যে যখন বসবে তাকে তো আর কি খেতে দেওয়া হবে।
তাই আমরা সন্ধ্যে থেকে বসেছিলাম একটু আড্ডা মারতে। এই যে আমাদের দুর্গা দালান, এখানে আমরা আড্ডা মারতে বসেছিলাম। আর টিউশন থেকে ফিরে ও যোগ করেছিল, বললো যে সারা সকালটা তো আর আমাদের সেইভাবে গল্প করা হয়নি, চলো সন্ধ্যেবেলা থেকেই একটু গল্প করি। তোর নাম কি বলে দে, নাম কি? কোন ক্লাসে পড়িস? 2 ওরাই তো পড়ে, মিছে করে বলেছি। দুর্গাপুজোর পর আবার সবাই কতদিন পরে একসাথে হলাম, সেই দেখা, সেই আড্ডা, গল্প, আবার কত স্মৃতি উঠে এলো সবার মধ্যে। তখন রাত্রি প্রায় 10টা। পেঁচি বুড়ি হয়ে চলে এসছে, ঠিক আছে, এনাকে দেখে নিন। যদি রাস্তায় দেখতে পান তাহলে পেঁচি বুড়ি বলে ডাকবেন। সন্ধেবেলায় কফিরও ব্যবস্থা ছিল। কি খাচ্ছ তুমি? এই যে এদের হাসি আর ধরে না, কি যে টপিকে এরা কথা বলছিল এরাই জানে। হেসে একবারে লুটিয়ে পড়ছে। আমার ঝি পুচকুটা ভিডিও দেখতে ব্যস্ত, আর এরা নিজেদের মধ্যে গল্প করতেই ব্যস্ত। আবার কালকের দিনটা এলে এই দিনটাকে খুব খুব মিস করি। এই ফর্সা মেয়েটার একটি বর চাই, বাংলাদেশি হলেও চলবে। একটু অনেক ডিমান্ড আছে, সেগুলো আপনারা যারা ইচ্ছুক তারা যোগাযোগ করুন। ও তখন ডিমান্ডগুলো এক এক করে বলবে, যদি রাজি থাকেন তখন দেখা যাবে। খবর বলছে সুন্দরী, ভদ্র, নম্র, সুশীল, আর কি হয় ভিডিও সম্পন্ন, ট্যালেন্টেড, আর কি বল না, ইন্টেলিজেন্ট, সব রকম কোয়ালিটি আছে। আর একটি হলো যে সর্বক্ষণ 5 মিনিট অন্তত ঘুরতে ফিরতে বলতে হবে তুমি সুন্দরী, তবে কেউ বিয়ে করে। চলো, প্রায় 10টা বেজেই গেছে, এবার খাওয়া দাওয়াটা করে বাড়ি যাই, কারণ শুতেও তো হবে, কাল সকালে উঠতে হবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের একটি অন্য ব্লগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন।